আমি ৩ মাসের অনার দেখে আমার দোকানওয়ালার মায়া রাখছে দেখে দিছে খাইতে। আর এদিক দিয়ে একটা চশমা পছন্দ করছিলাম, কিন্তু লাগে আমার পুরাই হিরো আলমের বাইরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছেন, আপনাদের তো আমি ভালো আছি। আবার একটা ছোটোখাটো ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে যাব মার্কেটে, তার জন্য বাসার থেকে রওনা দিলাম। এখন আমি গাড়িতে উঠে পড়লাম। এখান থেকে আবার যাব আমি নারায়ণগঞ্জে যে আজকে কিছু মার্কেট করব। কেন সামনের দিক দিয়ে আমাদের রোজার ঈদ, তার জন্য মার্কেট করতে হবে। আর এটা আমার অফিস, যেখানে আমি চাকরি করি, বুঝছেন। আর আমরা সারা বছর গরিব থাকলেও আমরা ঈদের সময় আসলে বড় লোক হয়ে যাই। তার জন্য সবাই মার্কেট করতেছে দেখে আমিও মার্কেটে নেমে গেলাম, যেন আমারও মার্কেট করতে হবে। জোর জবস্তি করে টাকা মিলিয়ে মার্কেট করতে গেলাম গা। এখন এসে পড়লাম চৌরাস্তা। এখান থেকে আমি ওভারব্রিজ পার হয়ে যাব, আমার বাসার উদ্দেশ্যে রওনা দিব। ওখান থেকে ডাইরেক্ট আমি নারায়ণগঞ্জে যাব মার্কেট করতে। কিন্তু যে ঠেলাঠেলি, মহিলার ঠেলাঠেলিতে আমি আজ্ঞাতে পারছি না। কেন, অনেক ঠেলাঠেলি। আমার তো মনে হইতেছে আমি গরুর হাড়ে এসে পড়েছি। কেন, যে ঠেলাঠেলি হইতেছে, এই ঠেলাঠেলিতে আমার মতন একটা চিকনা মানুষ যে কোনো সময় চ্যাপটা হয়ে যেতে পারি। তার জন্য একটা অ্যাম্বুলেন্স কল দিয়ে রাখেন, যেন আমাকে রুগী হিসাবে হাসপাতালে ভর্তি করতে পারে। আমার একটা সানগ্লাস পছন্দ হয়েছে, কিন্তু সানগ্লাসটা পরার পর্দা দেখে পুরাই হিরো আলমের পায়ে লাগতেছে। তার জন্য সানগ্লাসটা লইলাম না। যে ভিড়, এই ভিড়ের কারণে সিএনজিও এত একটা আগাইতে পারতেছে না। তারপর কি করব, শেষ মতে একটা সিএনজিতে উঠে গেলাম। এখান থেকে সবাই তো জানেন যে আমি যাবো নবীগঞ্জতে পড়তে আমার বাসার উদ্দেশ্যে রওনা দিব। এখন আমার এলাকায় এসে আমি একটা অটোতে উঠে পড়লাম। এখান থেকে রওনা দিলাম। রওনা দেওয়ার পর নামলাম পৌরসভায়। বন্ধুর জন্য অপেক্ষা করতে করতে পর্দা শেষ মতো আমার বন্ধু এসলো। এখন আমরা উঠবো একটা নৌকাতে। নৌকার থেকে পর্দায় যাবো আমরা নারায়ণগঞ্জে। এখন নৌকাতে উঠে পড়লাম, নৌকাটাও ছেড়ে দিল। সামনে দিয়ে দেখি যে একটা বড় জাহাজ যেতেছে। যদি আমাদের উঠপে দিয়ে পুলে জলে উঠে জায়গা, আমরা শেষ। এখন নৌকার থেকে নামলাম। নামার পরে আমাদের গোদারাঘাটের ভাড়া দিয়ে আমরা চললাম মার্কেটের উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু কোনো রিক্সা পাইতাছি না। তার জন্য বন্ধু বললো কোনো রিক্সা রাখবো না, সোজা হাঁটা শুরু কর। হাঁটা শুরু করলাম, কিন্তু আটতে আটতে আমার খিদা লেগে গেছে গা। তার জন্য কিছু খেয়ে নিয়ে নিলাম। আমার বন্ধু রাখছে রোজা, তার জন্য বাইরে রাইখা আমি কিছু খেয়ে নিয়ে পরে বাইরে হয়ে গেলাম গা। বাইরে এখন আমরা আসলাম স্টেশনে। মার্কেট কিছু করা হয়ে গেছে। মার্কেটের ভিডিও আপনাকেও দেওয়া হয় নাই কা। এখানে দেখেন আমাদের স্টেশনটা কতটাই সুন্দর, বিশাল সুন্দর, বুঝছেন। ওই স্টেশনটা দিন হলে ভালো থাকে, কিন্তু রাত হলে অনেকটা খারাপ হয়। এটার বাগবাগিটা বললাম না। শেষ মুহূর্তে মার্কেট রুটেট করার পর বন্ধুর হাতে ধরে দিলাম বিশাল বড় একটা ব্যাগ। এই ব্যাগের ভিতরে আমাদের মার্কেট সব। আপনাদের আর মার্কেট দেখালাম না, জানি আমি কি কি রয়েছে, কেন দেখাইলে তো পুরানো হয়ে যাব। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।